আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিকশন। আমার সকল ফাইটারদের জন্য আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো যে সবাই কেন নেটওয়ার্ক মার্কেটিং করবে বা সবাইকে কেন নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। একজন মানুষ কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত থাকে, যে কোনো মানুষই তার পেশাগত জীবনে থাকে, তারপরেও সেখান থেকে তাকে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন কেন করা উচিত। আমি এ বিষয়ে চারটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একটা মনোযোগ সহকারে শুনবেন, এই ভিডিওটি না টেনে প্রথম থেকে A to Z মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। নাম্বার 1, এডুকেশন সিস্টেম। আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসলে আপনার আমি এডুকেশন, আপনার একাডেমিক যে এডুকেশনাল এইটা বলছি না, আপনার ব্যক্তিগত অর্থাৎ সেলফ যে ডেভেলপমেন্টটা এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসবে। কী আসতে পারে দেখেন, একজন নেটওয়ার্কারের কী করতে হয়। একজন নেটওয়ার্কারকে কমিউনিকেশন স্কিল শিখতে হয়, পাবলিক স্পিকিং স্কিল শিখতে হয়, অর্থাৎ 10 জনের সামনে কথা বলার যে যোগ্যতা এটা অর্জন করতে হয়, রিলেশন বিল্ড আপ করতে হয়। নেটওয়ার্ক মার্কেটিং হলো রিলেশন বিল্ড আপের একটা বিজনেস, এই জন্য এটাকে রিলেশন বিল্ড আপ করতে হয়। তারপর সেলিং শিখতে হয়, একজন ভালো সেলার এখানে হতে হয়। তারপরে আপনার হলো লিডারশিপ শিখতে হয়, আপনার এখানে আপনি যোগ্য একজন লিডার তৈরি হতে পারবেন। এই জন্য পৃথিবীতে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, একজন নেটওয়ার্কারের পৃথিবীর প্রতিটা জিনিসের সম্পর্কে তার একটা ধারণা রাখতে হয়। দেখুন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু একটু রিলেশন বিল্ড আপের একটা বিজনেস, অর্থাৎ আপনার আশেপাশে যত মানুষ আছে সবার সাথে কিন্তু সুন্দর একটা রিলেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং ইনভলভ করাবেন, বা আপনার কোম্পানিতে, আপনি যে কোম্পানিতে কাজ করেন। তারপরে হলো বিজনেস অফ জেনারেশন, অর্থাৎ পরবর্তী প্রজন্মর জন্য আপনি এই বিজনেসটা দিয়ে যেতে পারবেন। একটা এস্টাবলিশড, একটা প্রতিষ্ঠিত বিজনেস আপনি আপনার পরবর্তী প্রজন্মতে দিতে পারবেন। দেখুন, সবাই আমরা কেউ জব, কেউ বড় বিজনেস বা কোনো একটা প্রফেশনে আছে। তো আমি যে জবে আছি, এই জবে যে আমি থাকতে পারবো এর নিশ্চয়তা না। আমি চলে যাওয়ার পর যে আমার সন্তানকে দিতে পারবো এর নিশ্চয়তা কিন্তু আমি দিতে পারি না। বা আপনি একটা বড় বিজনেসম্যান, আপনার ওই অবর্তমানে আপনার জেনারেশনটা, অর্থাৎ আপনার সন্তানেরা যে ওই বিজনেসটা ধরে রাখতে পারবে, এই সিউরিটি কিন্তু আপনি দিতে পারবেন না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে ওই প্ল্যাটফর্মটা আপনি আপনার জেনারেশনকে, বা আপনার সন্তান হোক, নাতি নাতনি হোক, তাদেরকে আপনি এই প্ল্যাটফর্মটা দিয়ে যেতে পারবেন। একটা এস্টাবলিশড একটা প্ল্যাটফর্ম। আরেকটা হলো শিফট ওর মাইন্ডসেট, অর্থাৎ দেখুন, পৃথিবীতে আমরা ধনী গরিব, হিন্দু মুসলিম উভয়ে বসবাস করি, খ্রিস্টান বৌদ্ধ উভয়ে বসবাস করি। বাট অনেক সময় যারা কৃষকের কাজ করে, তারা অনেক সময় পড়াশোনা অল্প, যারা পড়াশোনা করার অ্যাবিলিটি হয় নাই, তারা অনেক সময় বড় চিন্তা ভাবনা করতে ভয় করে, বা বড় একটা বিজনেস করবে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু ভয় করে। বাট সেই লেভেল থেকে আমি বলতে চাচ্ছি যে একটা লয়ার লেভেল থেকেও একটা মানুষ এই নেটওয়ার্ক মার্কেটিং মাধ্যমে তার একটা মাইন্ডসেটটা ডেভেলপ করতে পারে। 4 নম্বর পয়েন্ট হলো বিজনেস অফ ফ্যামিলি। এইটা একটা ফ্যামিলি বিজনেস। এই বিজনেসটা আপনি একা করবেন তা না, আপনি আপনার পরিবারকে সংযুক্ত করতে পারবেন এই বিজনেসে, আপনার আত্মীয় স্বজনকে সংযুক্ত করতে পারবেন, আপনার দেশের লোকের সংযুক্ত করতে পারবেন, আপনি দেশের বাইরের লোককে সংযুক্ত করতে পারবেন। এই বিজনেসটা হলো ফ্যামিলিগত একটা বিজনেস। তো আমি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি আরও কিছু ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।